হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, আর আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। শান্তিনিকেতন ঘুরতে গেলে থাকার জন্য ভালো একটি রিসর্ট খুঁজে পাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর সেই কারণেই আজকের এই ভিডিওটা হতে চলেছে একটি রিসর্টকে ঘিরে। গত সপ্তাহে শান্তিনিকেতন ঘোরার সময় আমরা ছিলাম রাঙাবিতান বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিতে, যা সোনাঝুরি হাটের খুব কাছেই অবস্থিত। সবুজে ঘেরা শান্ত পরিবেশ, সুন্দর কটেজ আর আরামদায়ক থাকার অভিজ্ঞতা, সব মিলিয়ে জায়গাটা আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে দেখে নিই রাঙাবিতান বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির প্রতিটি কোণা, আর জেনে নিই এটি শান্তিনিকেতনে থাকার জন্য কেন একটি দারুণ অপশন হতে পারে। আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম কলকাতা থেকে আমাদের নিজেদের গাড়িতে করে। কলকাতা থেকে শান্তিনিকেতনের ডিস্টেন্স 168 কিলোমিটার্স, আর সময় লেগেছিল 3.5 ঘন্টা মতন। শান্তিনিকেতন ভ্রমণের ফুল ব্লগ আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, আর আমি ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। বীরভূমের সুন্দর প্রান্তর পেরিয়ে যখন আমরা রিসর্টের সামনে পৌঁছালাম, তখন দেখি রিসর্টটি জঙ্গলের একদম মাঝখানে অবস্থিত। এটি হলো রিসর্টের এন্ট্রি গেট, আর এই গেট দিয়ে ঢুকেই কিন্তু ডান দিকে পড়বে পার্কিং লট। সামনেই দেখতে পাচ্ছি রিসেপশন এরিয়া, তো আমরা এখন রিসেপশনের মধ্যে গিয়ে চেক ইনটা করে নেব। বাইরে থেকে রিসেপশনের এই বিল্ডিংটা দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। রিসেপশনে এন্ট্রি নিতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হলো লেবুর শরবত। রিসেপশন এরিয়াটা কিন্তু বেশ বড়, আর অনেকগুলো বসার জায়গাও কিন্তু এখানে রয়েছে। এই রিসেপশনে কিন্তু লাইব্রেরি রুমও রয়েছে, তো আমি অবশ্যই লাইব্রেরি রুমে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রুমটা হচ্ছে এখানের লাইব্রেরি রুম। দেখুন কত সুন্দর সব সাজানো আছে, মাঝখানে একটা একতারা আছে, অনেক বইও আছে, খুব সুন্দর। রিসেপশন থেকে চেক ইন করে বেরিয়ে আমাদেরকে এই লেফট সাইডের রাস্তাটা দিয়ে আমাদের রুমের দিকে নিয়ে যাওয়া হলো। চারিদিকে গাছ দিয়ে ঘেরা থাকায় এই রিসর্টটির সৌন্দর্য কিন্তু আরও অনেক বৃদ্ধি পেয়েছে। এবার রুমের মধ্যে গিয়ে দেখব রুমটা কীরকম। রুম নাম্বার হচ্ছে 203। এটা হচ্ছে এসি স্ট্যান্ডার্ড রুম। বড় সড়ো একটা বেড রয়েছে, সাইড টেবিল রয়েছে, এসি, দুটো চেয়ার, টিভি ক্যাবিনেটও রয়েছে জিনিসপত্র রাখার জন্য, আর এখানে একটা বড় সড়ো আয়না রয়েছে, আর হচ্ছে মিনি ফ্রিজ রয়েছে। এখানে মিনি ফ্রিজটা দেখিয়ে দিই একবার। এখানে মিনি ফ্রিজ রয়েছে, আর এখানে একটা আলমারি রয়েছে। আলমারির মধ্যে কম্বল দেওয়া আছে, দুটো বালিশ এক্সট্রা দেওয়া আছে। আর এই সাইডটায় ভিউ আছে, হয়তো এই সাইডটা এমনি নর্মাল ভিউ। আর এইখানে ওয়াশরুমটা। বাহ, ওয়াশরুমটা তো বেশ সুন্দর। স্নান করার আলাদা জায়গা রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। ওয়াশরুমে এখানে কিন্তু হ্যান্ড ড্রায়ারও রয়েছে, আর তার সাথেই এনারা ওয়াশরুমে কিন্তু ফ্যানও দিয়েছেন। এই ব্যাগের মধ্যে রয়েছে টয়লেট্রিজ আর বিভিন্ন রকম দরকারি জিনিসপত্র।
এক্সটেনশনও দেওয়া রয়েছে কোনো প্রয়োজন হলে কল করার জন্য। আর এখান থেকে বাইরের ভিউ খুব সুন্দর দেখা যাবে। রুমের বাইরে এরকম সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে টাইম স্পেন্ড করার জন্য বাইরে বসা যাবে। আবার ওপরে আবার একটা ফ্যানও রয়েছে, লাইট ফ্যান সবই আছে। তো এই রুমগুলো হচ্ছে এসি স্ট্যান্ডার্ড রুম। এখানে আরও কয়েকটা এসি স্ট্যান্ডার্ড রুম রয়েছে এই দিকটা করে। খুব সুন্দর জায়গাটা। এগুলো অনেকগুলো এসি স্ট্যান্ডার্ড রুম। এটা হচ্ছে 203 আর 204। 203-এ আমরা আছি। আর এই কটেজটার নাম কি দেখা যাচ্ছে? নামটা কি একটা যেন আমি দূর থেকে দেখলাম। এই কটেজটা একটা নাম আছে, প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা নাম আছে। যেমন এই কটেজটার নাম হচ্ছে চণ্ডালিনী, আর এই কটেজটার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। হ্যাঁ, আমাদের কটেজের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। আম গাছের নিচে কটেজ। হ্যাঁ, সুন্দর। এই যে আম গাছ, আম গাছে যদিও বা একটাও আম হয়নি দেখছি। এই জায়গাগুলোতে সব কটেজগুলো রয়েছে, আর সব কটেজের আলাদা আলাদা নাম রয়েছে। নৈবেদ্য, রাঙা বিতান, আরও ওইদিকে নিবেদিতা, অনেক ধরনের নাম রয়েছে। আর অনেক ফুলের গাছও আছে এখানে। এগুলো কি ফুল? কি ফুল এগুলো? জানি না। আর এখানে বেশ বড় সড়ো একটা জলাশয়ও রয়েছে। এই রিসর্টটা কিন্তু কল করে বুক করা যায় না, এটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই বুক করতে হয়। এখানে প্রত্যেকটা রুমের প্রাইস আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, আপনারা চেক করে নিতে পারেন। এখানে প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। এই গাছটার নাম হচ্ছে কাঠচাপা। ফুলও হয়েছে, সাদা সাদা ছোট ছোট ফুল। এই যে এইখানে লেখা আছে গাছটার নাম কাঠচাপা। এখানে অনেক অনেক গাছ আছে, অনেক নতুন নতুন, যেগুলো কোনোদিনও হয়তো দেখিনি সেরকম গাছও আছে। এই সামনের বড় গাছটার নাম হচ্ছে আকাশমণি। একাশিয়া গাছ। অনেক বড় গাছটা। এই কটেজটার নাম খেয়া। সব কটেজগুলোর আলাদা আলাদা নাম। পাশের এই জলাশয়টা দেখতে পাচ্ছি অনেক মাছ আছে এখানে, অনেক মাছ আছে। দেখি জুম করে যদি দেখা যায়, এই যে প্রচুর মাছ আছে। মাছ মনে হয় এটা চাষ করে, নাহলে এত বড় বড় মাছ হলো কোথা থেকে? প্রপার্টিটা অনেক বড়, অনেকগুলো রাস্তা আছে। আর এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এইখানে সামনে ব্যাডমিন্টন কোর্টও আছে। তো মানে 2-3 দিন থাকার জন্য একদম পারফেক্ট। এখানে আবার একটু জঙ্গলের মতন আছে। খুব সুন্দর প্রপার্টিটা, অনেক বড়, চারিদিকে ফুলের গাছ। সামনেই এখন দেখতে পাচ্ছি এত বড় একটা ব্যাডমিন্টন কোর্ট, আর একটু এগিয়ে গিয়েই লেফট সাইডে রয়েছে দোলনা। তো এখানে যারা বাচ্চারা বা বড়রাও এখানে যারা আসবেন, তারা কিন্তু খুব এনজয় করতে পারবেন। এই জায়গাটি এখানকার পিকনিক স্পট। দেখুন কত সুন্দর, চারিদিকে গাছ দিয়ে ঘেরা এই জায়গাটা, ভীষণ সুন্দর। এখানে পাখিও আছে প্রচুর।
বদ্রি পাখি মনে হয়। সামনে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানকার ডিলাক্স রুম। আর এই রুমগুলোতে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর দুটো করে রুম রয়েছে। তো এই ডিলাক্স রুমগুলো মোটামুটি 3-4টে রয়েছে এখানে। সামনের এই ইয়েলো আর রেড কালারের সুন্দর বিল্ডিংটা এখানকার রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের বাইরেটাও কত সুন্দর গাছ দিয়ে সাজানো। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই চোখে পড়ল বেশ বড়সড় একটি ডাইনিং এরিয়া। এখানকার মেনু চেক করে দেখলাম খাবারের প্রাইস কিন্তু বেশ অ্যাফোর্ডেবল। লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম একটি চিকেন থালি এবং একটি ফিশ থালি। থালির মধ্যে এখানে চিকেন আর ফিশের সাথেও ছিল ডাল, শুক্তো, ভাজাভুজি, মিষ্টি, চাটনি, তার সাথে ঘিও এনারা দিয়েছিলেন, আর সাথে ছিল পাঁপড়। তো সব মিলিয়ে খাবারের স্বাদ কিন্তু ছিল খুবই ভালো। এই রিসর্টের সার্ভিস কিন্তু খুবই ভালো, যখনই যেটা চাওয়া হচ্ছিল ঠিক টাইমে এনারা প্রোভাইড করে দিচ্ছিলেন। সোনাঝুরি হাট থেকে ঘুরে এসে যখন আমরা সন্ধেবেলার রিসর্টে ঢুকলাম, তখন দেখি সন্ধেবেলায় রিসর্টের রূপ একদম অন্যরকম লাগছিল। চারিদিকে ওয়ার্ম লাইট দিয়ে এনারা খুব সুন্দরভাবে রিসর্টটাকে সাজিয়েছিল। সন্ধ্যের টাইমে আমরা এখন বাইরে বসে আছি, আমাদের রুমের বাইরে। আর সোনাঝুরি হাটের বাইরেই দেখলাম এক জায়গায় মুড়ি আর চপ বিক্রি হচ্ছিল। তো দেখে তো লোভ লাগলো খুব, তাই জন্য একটু চপ মুড়ি চা না হলে বর্ষাকালে ঠিক জমে না। সেটাই, পরিবেশ যদি এরকম হয় আবার। সেটাই তো, তাই জন্যে চপ, বেগুনি, মুড়ি সব কিনে নিয়ে এসেছি। এখন মুড়ি মাখবো। আর কি চাই। আর সামনে এরকম সুন্দর পরিবেশ। আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, এটা ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। তো এটাও দিয়ে গেছে এখন। কেমন খেতে? ভালো। রাতের ডিনারে আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। আপনারা দেখতেই পাচ্ছেন মিক্সড ফ্রাইড রাইসে কত বেশি করে চিকেন আর সমস্ত জিনিস এনারা দিয়েছিলেন, আর টেস্টও কিন্তু ছিল অসাধারণ। ব্যাস, আর না ক্যাপসিকাম ব্যাস। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে খুব সুন্দর ওয়েদার, আর রুম থেকে বেরিয়েই একদম মনে হচ্ছে প্রকৃতির মধ্যেই আমরা রয়েছি। আর খুব সুন্দর লাগছে রিসর্টটা সকালবেলা। সুন্দর একটি সকালের গরম গরম চা, আর তার সাথে প্রকৃতি এবং পাখিদের ডাক। এই রকম সুন্দর একটি সকাল আমরা সবাই ডিজার্ভ করি, তাই না? সকালবেলা আবার আমরা পুরো রিসর্টটা ঘুরে দেখলাম, এবং তাতেই অনেকটা সময় কেটে গেল, কারণ রিসর্টটা ভীষণ বড় আর খুবই সুন্দর। চলে এলাম ব্রেকফাস্টের টেবিলে, আর ব্রেকফাস্টটা তো ছিল একদম রাজকীয় বাঙালি স্টাইলে, দেখতেই পাচ্ছেন আপনারা।
এই ছিল রাঙাবিতানে আমাদের একদিনের স্টে। আর জায়গাটা খুবই সুন্দর, আপনারা অবশ্যই এখানে আসুন আর এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন। বাই এভরিওয়ান।